নমস্কার বন্ধুরা। এঁচোড় খেতে খুব ভালো লাগে, কিন্তু বানাতে খুবই ঝামেলা মনে হয়। আজ দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এঁচোড়ের রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। আর আমি পুতুল, আপনারা দেখছেন পুতুল কিচেন ডায়েরি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি বাজার থেকে একটা 1 কেজি সাইজের কাঁচা কাঁঠাল কিনে এনেছি। এবার এটা দিয়েই আমি এঁচোড়ের তরকারিটা রান্না করব। এখন একটি পাত্রে জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভিজে রাখা কাটা এঁচোড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ লবণ। এবার এগুলোকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। গরম হয়ে গেছে, প্লেটে নামিয়ে রাখছি। এবারে গোটা মশলাগুলোকে ডাস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু আমাদের কাঁঠালগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। আচ্ছা, এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম করে মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে দেব। এক দুবার উল্টে পাল্টে মাছের পিসগুলোকে মুচমুচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলু কিন্তু একদম 60% ভেজে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলে সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকেও দিয়ে দেব। অল্প নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। ব্যাস, এইরকম কালার হয়ে গেলেই এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষে তেল। তেল গরম হলে দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো দারুচিনি আর 4টে এলাচ। অল্প নাড়িয়ে নিয়ে চপিং করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, তাই ভালো করে নাড়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ হয়ে গেলে দেবো আদা রসুনের পেস্ট। এগুলোকেও ভালো করে নাড়ে চাড়িয়ে ভেজে নেব। আদা রসুন হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব।